আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক, পালাচ্ছেন বাসিন্দারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলবেন ইউরোপ ও ইউনিয়নের নেতারা। গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয়। ওয়াশিংটন পোস্টের বিশেষ প্রতিবেদন, ইসরায়েলি সেনা প্রধানই কি নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন? রাশিয়া থেকে শুধু তেল আমদানির কারণে কি ভারতের উপর রোস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মার্কিন দনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট প্রোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে তথ্য দিয়েছে। আপনার কণ্ঠে হাসিনার টোন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে বিএনপির যোগ্য জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রেজভী। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাঙ্ক, পালাচ্ছেন বাসিন্দারা। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্ব অঞ্চল থেকে বাসিন্দারা বাড়ি ঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণ অঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাঙ্ক। এদিকে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরও 123 জন নিহত হয়েছেন বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ইউরোপীয় নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলবেন ইউরোপ ও ইউক্রেনের নেতারা। মার্কিন প্রেসিডেন্টের কাছে তারা যুদ্ধবিরতির জন্য কিয়েভের স্বার্থ বিক্রি করে দেওয়ার বিপদগুলো তুলে ধরার চেষ্টা করছেন। শুক্রবার আলাস্কায় আলোচনায় পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন এটি রুশ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় একটি অনুভূতিশীল বৈঠক হিসেবে কাজ করবে। ট্রাম্প গত সপ্তাহে 2021 সালের পর প্রথম মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলনে সম্মত হন। গত সপ্তাহে 2021 সালের পর প্রথম মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলনে সম্মত হন। মার্কিন শান্তি উদ্যোগকে প্রতিরোধ করার জন্য পুতিনের প্রতি কয়েক সপ্তাহ ধরে হতাশা প্রকাশ করার পর হঠাৎ করে পথ পরিবর্তন করেন ট্রাম্প। ইসরায়েলি সেনা প্রধানই কি নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন? গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয়। তখন তাদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নেয়ার পাল্লা। গাজা উপত্যকা পূর্ণ দখল করা হবে নাকি বর্তমান কৌশলে এগোনো যাবে? বর্তমান ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন। গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটিতে ঢুকবে। এটি গাজার শেষ বড় শহর যা এখনো ইসরায়েলের দখলে নেই। গাজা সিটি নিয়ন্ত্রণে নেয়ার মাধ্যমে তারা উপত্যকাটির আরও 10% এলাকা দখল করবে এবং সমৃদ্ধ জনসংখ্যাকে অবশিষ্ট 15% জমিতে ঠেলে দিবে। আইডিএফ বর্তমানে গাজার প্রায় 3/4 নিয়ন্ত্রণ করবে। পরিকল্পনা সংক্রান্ত গোপন আলোচনার কারণে কিছু কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। রাশিয়া থেকে শুধু তেল আমদানির কারণে কি ভারতের উপর রোস্ট ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেক মানুষকে অবাক করেছিল। জাতিসংঘে বেশ কয়েকবারই যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেছে, তাও আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। সেই সময় ট্রাম্প অভিযোগ তোলেন জেলেনস্কি শান্তি চায় না, এও বলেন জেলেনস্কি যদি সমঝোতা করতে রাজি না হন তবে যুক্তরাষ্ট্র আর এ বিষয়ে থাকবে না। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারবে না এমনও দাবি করেছিলেন ট্রাম্প। এসব বিষয় মাথায় রেখে বিশেষজ্ঞদের মনে হয়েছিল ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ট্রাম্পের কোনো সমস্যা হবে না, কিন্তু গত 5 মাসে পরিস্থিতি বদলিয়েছে এবং সেটা বেশ দ্রুতই। জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রাশিয়ার অংশীদারত্বকে ভালো চোখে দেখছেন না ট্রাম্প। এই বিষয়কে কেন্দ্র করে ভারতের উপর রোস্ট হয়েছেন তিনি। বাণিজ্য শুল্ক দ্বিগুণ করতে ভারতের উপর 50% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী, মাস্কের গ্রোক দিল তথ্য। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে তথ্য দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার কয়েকজন ব্যবহারকারী গ্রুপকে যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এআই এমন তথ্য তুলে ধরে বারবার দাবি করেছে নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি তাকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বানিয়েছে। গত রোববার এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন রাখেন, ডিসিতে সহিংস অপরাধ কি কমছে? আরেকজন জিজ্ঞেস করেন, রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধী কে? এখন মুছিয়ে দিয়ে একটি পোস্টে গ্রক লিখেছে, হ্যাঁ, 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ 26% কমেছে, যা গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন। আপনার কণ্ঠে হাসিনার টোন জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিনের উদ্দেশ্যে রেজভি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে বিএনপির যোগ্য জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, গতকাল মঙ্গলবার এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তো ভাই কখন হবে? আপনার বক্তব্যের মধ্যে দেখলাম হাসিনা যে টুনে কথা বলতেন সেই টুনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব আমরা তা আপনার বক্তব্যে পেলাম। আজ বুধবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ার কালিয়া ইস গ্রামে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজভি এ কথা বলেন। এ সময় তিনি অসহায় পরিবারের 2 শিশুকে চিকিৎসা সহায়তা, এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2024 সালের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেন।